নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের এবছর 2022-এর মাধ্যমিক পরীক্ষার জন্য উপপাদ্যের 2 নম্বর প্রশ্নের যে সাজেশনটা দিয়েছিলাম তার উত্তরগুলো আলোচনা করব। তোমরা সময় করে উত্তরগুলো দেখে নিও। তো চলো আমরা এক এক করে দেখে নিই। প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমরা ছবিটা এইভাবে আঁকবে। এখানে একটি বৃত্ত প্রথমে আঁকবে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে কোনো একটা বৃত্ত আঁকবে। তারপরে সেখান থেকে একটা বহিস্থ একটা বিন্দু নেবে। এই কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে 13 সেমি। তো দেখো কিভাবে করবে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরে অবস্থিত পি একটি বিন্দু। তাহলে আমরা কেন্দ্র থেকে বাইরে একটা বিন্দু নিয়েছি পি, এর দৈর্ঘ্য হচ্ছে কত, পি থেকে ও 13 সেমি, এবং ওই বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক পি কিউ। এবার এইখানে এই বহিস্থ বিন্দু থেকে আমরা পি কিউ একটা স্পর্শক টেনেছি, এই স্পর্শকের দৈর্ঘ্যটাই নির্ণয় করতে হবে। এখন ও কিউ যুক্ত করলাম, এই কেন্দ্র থেকে স্পর্শকের যে স্পর্শবিন্দু কিউ পর্যন্ত আমরা কি এটা যুক্ত করে দিলাম। ও পি সমান 13 সেমি, ও থেকে পি এর ডিস্টেন্স 13 সেমি, আর ও কিউ সমান কত, 5 সেমি, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ এখানে বলে দিয়েছিল, ব্যাসার্ধ 5 সেমি। এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কেন সমকোণী ত্রিভুজ? কারণ কি বহিস্থ কোনো বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কিত হবে সেই স্পর্শকের উপর কেন্দ্র থেকে যে সরলরেখা বা ব্যাসার্ধ অঙ্কিত হবে সেখানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মানে পি কিউ কোণ এখানে 90 ডিগ্রি হবে। তাহলে এইখানে যদি কিউ কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে পি কিউ হবে ভূমি, ও কিউ হবে লম্ব, এবং ও পি অতিভুজ। এখানে দেখো আমরা অতিভুজের দৈর্ঘ্য জানি এবং লম্বের দৈর্ঘ্য জানি। তাহলে ভূমির দৈর্ঘ্য অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি, ভূমি সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে কি ওপি, ওপি আর লম্ব হচ্ছে ও কিউ। তাহলে ওপির মান আমরা জানি কত, 13 সেমি, 13 বসিয়ে দিলাম, 13 স্কোয়ার, আর লম্ব হচ্ছে কত, 5 সেমি, 5-এর স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, 5-এর স্কোয়ার মানে 25, 169 থেকে 25 বাদ দিলে কত, 144, 144-এর বর্গমূল করলে হয় 12 সেমি। তার মানে পি কিউ এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 12 সেমি, অর্থাৎ কি স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। পরের অঙ্কটা দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। যদি এবি 5 সেমি এবং বিসি 12 সেমি হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। এবিসি একটা ত্রিভুজ আঁকবে, এখানে বি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এবারে দেখো এখানে কি এসি বাহুর উপর বিডি লম্ব। তাহলে বিডি আমরা এসি বাহুর উপরে একটা বিডি সরলরেখা নিয়ে নেব। এবারে দেখো এটা কিভাবে করবে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি, এবি 5 বিসি 12, এটা মাপ দিয়ে দিয়েছে ত্রিভুজ। এবার দেখো এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি মানে এখানে বিসি এবং উচ্চতা মানে কি এবি। তাহলে ভূমির দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য কত, 12, আর উচ্চতা কত, 5 সেমি এবি। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5 বর্গ সেমি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম। আবার দেখো যদি আমরা উল্টোভাবে করি, এটা দেখো বিডি লম্ব এসি এর উপর। এবার উল্টোভাবে ধরলে আমরা এসিটাকে ভূমি ধরবো আর বিডিটাকে কি উচ্চতা ধরবো। তাহলে উল্টোভাবে যদি আমরা করি, যেহেতু বিডি লম্ব এসি, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, অর্থাৎ কি ভূমি এসি আর বিডি উচ্চতা। এসির মানটা আমরা বের করে নেবো কীভাবে, এখানে টোটাল ত্রিভুজটা ধরে এসির মান বের করে নেব। এখানটা লম্ব, এটা ভূমি, তার মানে কি এটা অতিভুজ এসি। তাহলে অতিভুজ সমান কি √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রে আমরা কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি মানে 5 আর বিসি মানে 12, 5-এর স্কোয়ার মানে 25, 12-এর স্কোয়ার মানে 144, তার মানে √ওভার 169। তাহলে এসির মান হচ্ছে 169-এর বর্গমূল করলে হবে কত, 13। এবারে এই এসির জায়গায় আমরা 13 বসিয়ে দেবো। এবারে দেখো এই ক্ষেত্রফলটাও এই ত্রিভুজের, আবার এই ক্ষেত্রফলটাও এই ত্রিভুজের, তার মানে কি এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে অতএব শর্তানুসারে কি হাফ ইন্টু 13 ইন্টু বিডি সমান হাফ ইন্টু 12 ইন্টু 5। এবার দেখো হাফ হাফ কেটে যাচ্ছে উভয় দিকে, তাহলে বিডি সমান এখানে 5 গুণ 12, আর এই দিকে 13 এপারে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে 5 12 60/13 সমান 4.6 সেমি। পরের অঙ্কটা দেখো, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা বৃত্ত টানবো, একটা ও কেন্দ্রীয় বৃত্ত এখানে আমরা টেনে নিলাম। এবারে দেখো
এ বি লম্ব এসি, এ বি একটা জ্যা, এসি একটা জ্যা, তাহলে এই জ্যা দুটো পরস্পর লম্ব, তার মানে আমরা এসির জ্যাটা নিচে টেনেছি আর এ বি জ্যাটা এর উপর লম্ব টেনেছি। এবার এখানে এই দুটোর মাপ বলেছে, এ বি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি আর এসির জ্যায়ের দৈর্ঘ্য 3 সেমি। এবারে আমাদের কি করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো কীভাবে করবে, এ বি ও এসি জ্যা দুটি পরস্পর লম্ব, এখানে আমরা ছবিতে করেছি। এখন বি ও সি যুক্ত করলাম। এবারে দেখো এই এ বি জ্যায়ের এই সি বি বিন্দু আর এসি জ্যায়ের সি বিন্দু, এই দুটো আমরা যোগ করে দিলাম। এখন ত্রিভুজ এবিসি, এবিসি এর এ বি 4 সেমি আর এসি 3 সেমি, তাহলে এবিসি ত্রিভুজ হলো, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু কি এ বি এসি এর উপর লম্ব, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণে লম্ব হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এবিসি। এবার এটা হচ্ছে আমরা উচ্চতা ধরতে পারি, এটা ভূমি ধরতে পারি, বা এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে অতিভুজ সমান আমরা জানি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বিসি এর মানটা পেয়ে যাচ্ছি, দেখো বিসি সমান √ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 মানে কত, এ বির মান, আর 3 মানে কি এসির মান, তাহলে 4 এর স্কোয়ার মানে কত 16, 3 এর স্কোয়ার মানে 9, 16 আর 9 যোগ করলে কত 25, 25 এর বর্গমূল করলে কত 5, তাহলে বিসি এর মান পেয়ে গেলাম, এই বিসি এর মান পেয়ে গেলাম আমরা কত 5। এখন দেখো এই বিসিটা কিন্তু এই ত্রিভুজের ব্যাস। কেন ব্যাস হচ্ছে, কারণ এখানে আমি লিখে দিয়েছি, দেখো কোনো বৃত্তের পরস্পর লম্ব দুটি জ্যায়ের প্রান্তবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা বৃত্তটির ব্যাস হয়। তাহলে আমরা ব্যাস বিসি পেলাম 5 সেমি। ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক 5/2 মানে কি 2.5 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা 2.5 সেমি। পরের অঙ্কটা দেখো, একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, যদি এ পি বি 68 ডিগ্রি হয় তবে পি এ বি এর মান কত। প্রথমে আমরা একটা বৃত্ত টানবো, এবারে এই বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে পরিধির উপর আমরা দুটো বিন্দু নিলাম এ এবং বি, এই দুটো বিন্দুর উপর আমরা স্পর্শক টানলাম। এই স্পর্শক দুটি টানার পরে দেখা গেল এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যখন পি বিন্দুতে ছেদ করছে তখন এখানে দেখো একটা কোণ উৎপন্ন হচ্ছে, এপিবি কোণ। এই এপিবি কোণের মান বলেছে কত, 68 ডিগ্রি। তবে কোণ পি এ বি এর মান কত, তাহলে পি এ বি কোণ, তাহলে এবারে এ বিন্দু আর বি বিন্দু আমাদের যোগ করতে হবে, করলে এখানে আর একটা আমরা কি এ বিন্দু পেয়ে যাব। তাহলে পি এ বি এই কোণটার মান কত নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করবে, আমরা জেনে বৃত্তের বহিস্থ কোণে বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান এবং তারা সমান কোণ উৎপন্ন করে। তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপরে কোনো দুটি স্পর্শক অঙ্কিত হয় তাহলে কী হবে, তাদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ কি এপি আর বিপি এর দৈর্ঘ্য দুটো সমান হবে এবং এরা নিজেরা সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ কি এ কোণের মান যা হবে বি কোণের মান তাই হবে। ধরি পি এ বি সমান কোণ পি বি এ, অর্থাৎ পি এ বি এই কোণটা সমান কোণ পি বি এ, এটা সমান আমরা কি ধরেছি এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, এই দুটো কোণ যেহেতু সমান তাহলে আমরা এই দুটোর মান ধরে নিয়েছি এক্স। এখন দেখো এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এ পি বি, এই ত্রিভুজটার তিনটি কোণের সমষ্টি আমরা জানি কত 180 ডিগ্রি, তাহলে কি এটা এক্স, এটা এক্স, এটা 168, তাহলে এক্স প্লাস 68 সমান 180 আমরা লিখতে পারি। তাই এখানে লেখা হচ্ছে দেখো, অতএব এক্স প্লাস 68 সমান 180। এবার এক্স যোগ করলে 2x আর 68 এরপরে চলে গেলে কি -68, বা 2x সমান 180 থেকে 68 মাইনাস করলে কত 112, বা এক্স সমান 112/2 মানে 56 ডিগ্রি। অতএব এটাও 56 ডিগ্রি, এটাও 56 ডিগ্রি। আমাদের এই কোণটার মান চেয়েছিল পি এ বি কোণের মান, তাহলে আমরা বের করলাম পি এ বি কোণের মান কত 56 ডিগ্রি। পরে অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজ ডিসিকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ বিসিপি সমান 108 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান নির্ণয় করো। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, প্রথমে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো। এবার এই বৃত্তের মধ্যে আমরা একটা এবিসিডি চতুর্ভুজ নেব, এবিসিডি চতুর্ভুজ আমরা এঁকেছি। এবার দেখো এই এবিসিডি চতুর্ভুজের সিডি বাহু বা ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে পি পর্যন্ত যখন আমরা একটা বর্ধিত করলাম তখন দেখো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে বিসিপি কোণ। এই বিসিপি কোণের মান বলেছে কত 108 ডিগ্রি, তাহলে এই কোণটা 108 ডিগ্রি। এবার কি বিওডি কোণের মান, তাহলে বিওডি কোণ, এই কোণটার মান আমাদের বের করতে হবে। এবারে দেখো এইটাকে যদি আমরা টোটাল সরলরেখা ধরি, পিডি একটা টোটাল সরলরেখা, তাহলে পিডি সরলরেখার এখানে এই কোণটা হচ্ছে কত 108, তাহলে একটা সরলরেখায় আমরা জানি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটা যদি 108 হয় তাহলে 180 থেকে 108 মাইনাস করলে আমরা এখানে এই কোণের মান পাবো, অর্থাৎ কি বিসিডি কোণের মান পাবো। এখানে সেটাই লেখা হয়েছে, দেখো এখানে কোণ বিসিপি 108 ডিগ্রি, তাহলে কোণ বিসিডি সমান 108
180 মাইনাস 108 72 ডিগ্রি। তাহলে বিসিডি কোণের মান আমরা পেলাম কত 72 ডিগ্রি। এবারে কি বিওডি কোণ, তাহলে বিওডি কোণের এটা ডবল হয়ে যাবে, কারণ কি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের ডবল হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা 72 যদি হয় তাহলে এর ডবল হয়ে যাবে, এটা 72 2 144। তাহলে বিওডি কোণের মান হয়ে যাবে কত 144। পরের অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, এবি একটি জ্যা, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে জ্যাটির দৈর্ঘ্য কত। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা প্রথমে আঁকবো। এবারে কি এই বৃত্তের একটা জ্যা আমরা আঁকবো, জ্যাটার নাম দেবো কি এবি। এবারে দেখো এ ও বি 60 ডিগ্রি, তাহলে এ ও বি, তাহলে আমরা কি এ ও আর বি ও যোগ করে দেবো, দিলে এখানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। এখন এ ও বি কোণের মান 60 ডিগ্রি বলেছে, জ্যাটির দৈর্ঘ্য কত, জ্যা মানে কি এবি টেনেছিলাম, তাহলে এবি দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এবি একটি জ্যা এবং বৃত্তটির ব্যাসার্ধ ও এ সমান ও বি সমান 4 সেমি। দেখো বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি বলেছিল, তাহলে এইটা হচ্ছে কি এ ও আর বি ও, এই দুটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটোর মানেই কত 4 সেমি। ত্রিভুজ এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কি এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দুটো বাহু আমরা সমান পেয়েছি, এ ও আর ও বি কত 4 সেমি করে পেয়েছি, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে কি এ কোণ আর বি কোণও সমান হয়ে যাবে, যেহেতু এই বাহু সমান, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ দুটোও সমান হয়ে যাবে। সমান বাহু সংলগ্ন কোণ দুটি ও এ বি সমান কোণ ও বি এ, তাহলে এই দুটো সমান। অর্থাৎ এখন দেখো কি কোণ এ ও বি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলা ছিল, তাহলে অতএব কি ও এ বি প্লাস ও বি এ, তাহলে এই কোণ প্লাস এই কোণ সমান কি হবে 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করতে হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180। এই দুটো কোণ প্লাস করলে কি 180 থেকে 60 মাইনাস করতে হবে, করলে কত 120। এবার আমরা জানি এই দুটো কোণ সমান, তাহলে এখানে যে কোনো একটা কোণে আমরা কনভার্ট করে নিতে পারি। এখানে লিখেছি দেখো 2 ইন্টু কোণ ও এ বি, তাহলে 2 ইন্টু কোণ ও এ বি সমান কত 180 মাইনাস 60 মানে 120। তাহলে কোণ ও এ বি সমান কত, এই দুইটাই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 120 থেকে 2 ভাগ করলে কত 60 হয়ে যাবে। এই দুটো কোণ আমরা 60 পাচ্ছি, তাহলে এই দুটো কোণ প্রত্যেকটা সমান, তাহলে একটা কোণ 60 মানে কি আর একটা কোণও 60 হয়ে যাবে। আর এই কোণটা অলরেডি 60 ছিল, তার মানে কি ত্রিভুজের তিনটি কোণেই কত 60 করে হয়ে গেছে। তাহলে কোন ত্রিভুজের তিনটি কোণ 60 হয়, সমবাহু ত্রিভুজের তিনটি কোণে 60 হয়। দেখো যেহেতু এই ত্রিভুজের এই তিনটি কোণ 60, তার মানে কি ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ, যার কি হবে বাহুগুলো সমান হয়ে যাবে। তার মানে কি এখানে ও এ বাহু আর ও বি বাহু 4 সেমি করেছিল, তার মানে এই বাহুটাও ওদের সমান হয়ে যাবে, তার মানে এ বি বাহুটাও 4 সেমি হবে। তার মানে আমরা জ্যাটির দৈর্ঘ্য পেলাম কত 4 সেমি, যেহেতু এ বি জ্যা ধরেছিলাম। পরের অঙ্কটা দেখো, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস যদি এ সি ডি 25 ডিগ্রি হয় তবে কোণ বি এ ডি এর মান নির্ণয় করো। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, প্রথমে আমরা একটা কি বৃত্ত আঁকবো, তার মধ্যে কি এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকবো। এবার এখানে খেয়াল রাখতে হবে এ বিটাকে ব্যাস ধরে রাখতে হবে, তাহলে ব্যাস বরাবর প্রথমে এ বি টেনে নিতে হবে, তার উপরে কি চতুর্ভুজটা হবে। তাহলে আমরা ব্যাস বরাবর এ বি টেনে নিয়ে এ বি সি ডি চতুর্ভুজটা আঁকলাম। এবার দেখো এখানে এ সি ডি কোণ 25 ডিগ্রি, তাহলে এ সি ডি কোণ পেতে গেলে আমাদের কি এ সিটাকে যোগ করতে হবে, আমরা প্রথমে এ সিটাকে যোগ করে দিলাম। এবার এ সি ডি কোণ আমরা 25 ডিগ্রি পেয়ে গেলাম। এখন বের করতে হবে কি বি এ ডি কোণের মান, বি এ ডি কোণ অর্থাৎ কি টোটাল চতুর্ভুজের যে এই কোণটা, এই কোণের মান আমাদের বের করতে হবে। এই কোণের মান বের করতে গেলে আমরা কি করব, দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি বৃত্তটির ব্যাস কোণ এসিডি 25 ডিগ্রি যেটা দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে, কোণ এসিবি 90 ডিগ্রি। এসিবি কোণ, এই সি কোণটা আমরা কি 90 ডিগ্রি পাচ্ছি, কারণ কি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই এসিবি এই কোণটা আমরা পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 25 ডিগ্রি, তাহলে টোটালটা সি কোণ। তাহলে আমরা কি বি সি ডি কোণ আমরা লিখতে পারি 25 প্লাস 90, ঠিক আছে, এখানে সেটাই লেখা হয়েছে। দেখো অর্থাৎ বি সি ডি কোণ সমান এসিবি প্লাস এসিডি, তাহলে এসিডি এই কোণটা প্লাস এসিবি এই কোণটা সমান কত 90 প্লাস 25 মানে কত 115। তাহলে আমরা কি বিসিডি এই টোটাল সি কোণটা পেয়ে গেলাম কত 115। এইবার আমাদের এই কোণটা বের করব। দেখো তাহলে এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি হয়। তাহলে এটা যখন 115 পেয়ে গেলাম, তাহলে 180 থেকে 115 বাদ দেবো, দিলে এই কোণটা পেয়ে যাবো। দেখো তাহলে সুতরাং কোণ বিএডি সমান 180 মাইনাস 115 সমান কত 65 ডিগ্রি। তাহলে আমাদের এই এ কোণের মান চেয়েছিল বিএডি কোণের মান, তাহলে আমরা পেয়ে গেলাম কত 65 ডিগ্রি। যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরের অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে ছাড়ছি, তোমরা দেখে নিও সময় করে। থ্যাংক ইউ।